ইলিশ মাছের এই রেসিপিটা এত বেশি মজার হয় যে অনেক আয়োজন করে রান্না করা ইলিশ মাছের রেসিপিকেও হার মানায়। ঝামেলাহীন এই ইলিশ মাছের রেসিপিতে স্বাদটা অটুট থাকে আর ঘ্রাণটা যেন একেবারে ময়ময় করে। আজকে খুবই সাধারণ রেসিপিতে একটি ইলিশ মাছের রান্না দেখাবো। তার জন্য এখানে আমি ইলিশ মাছগুলো এভাবে পিস করে নিয়েছি। আজকের ইলিশ মাছটা ভাজিও করে রান্না করব না, আবার কষাবও না, একদম সরাসরি রান্না করব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি আর এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা মিহিভাবে কুচি করে নিয়েছি। পেঁয়াজটা ভাজতে দিব, কিন্তু একেবারে ব্রাউন কালার করে ভাজবো না, সামান্য নরম হলেই দিয়ে দিব লবণ, পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো মরিচ গুঁড়া দিয়ে শুকনো মশলাগুলো কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজের সাথে। তারপর হাফ চা চামচ রসুন ও হাফ চা চামচ আদা বাটা দিব, দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নিব যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিব এবং সবশেষে দিব জিরা গুঁড়া। ব্যাস, আর কোনো মশলা ব্যবহার করব না। আমি খুব সামান্য এই মশলা দিয়ে ইলিশ মাছটা রান্না করে নিব। মশলাটা কষানোর জন্য সামান্য পানি দেব, খুবই সামান্য পানি দেব। এই মশলাটা ভালোভাবে ভুনা করে নিব, একেবারে মশলার উপরে তেল ওঠা পর্যন্ত মশলাটা বারবার ঘন ঘন নাড়তে থাকব। যখন মশলার উপরে তেল উঠে আসবে পরিমাণ মতো পানি দেব। আমি এখানে 2 কাপ পানি দিয়েছি। আপনারা চাইলে কম বেশি বাড়িয়ে নিতে পারেন মাছের পরিমাণ অনুযায়ী। মাছের ঝোলটা আমি একেবারে পাতলাও রাখবো না, আবার ঘনও রাখবো না, সেই অনুপাতেই পানিটা দিব। তারপর কাঁচা মাছগুলো দিয়ে দিব, একে একে সব মাছগুলো আমি দিয়ে দিব। তারপর চুলার মিডিয়াম আঁচে রান্না করে নিব 5 মিনিট মতো। মাঝে মাঝে মাছগুলো উল্টে পাল্টে দিব। তারপর ঝোলটা কিছুটা শুকিয়ে আসলে নামিয়ে নিব। ব্যাস, তৈরি হয়ে গেল মজাদার ইলিশ মাছের ভুনা। ইলিশ মাছের ঝোল বা ইলিশ মাছ ভুনা, যেটাই বলেন না কেন, গরম ভাত দিয়ে এই মাছের রেসিপিটা খেতে এত যে মজার লাগে। সবাই কম বেশি ইলিশ মাছের সিজনে এভাবে রান্না করে থাকেন। অল্প মশলা এভাবে রান্না করবেন, অনেক বেশি মজার হয় আর ইলিশ মাছের ঘ্রাণটা অটুট থাকে। আমি মাঝে মাঝে এভাবে রান্না করে পরিবারকে খাওয়াই। রেসিপিটা ভালো লাগলে সবাই সাথে থাকবেন, লাইক আর কমেন্ট করে, চাইলে শেয়ারও দিতে পারেন। আল্লাহ হাফেজ।